হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এতদিন তো বাইরে ঘরে ছিলাম, আর এই সেই ঘর, সেটাই বলছিলাম, যেখানে আমি আমার দিদি ছোট থেকে বড় হয়েছি। আজকে আমার মেয়েও বড় হচ্ছে এই ঘর থেকে। তো বেশি দিন এখানে থাকার জন্য নয়, চলে যাবো বাপের বাড়ি। ছুটি প্রায় শেষের পথেই হয়ে গেছে, তাই আজকে আতুরটা উঠেছে। তাই পরের দিনে দেখো দিদি এসেছে। এটা অনেক দিনকার ভিডিও, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই একটুখানি শেয়ার করেছি। দিদি আর দিদির মেয়ে এসেছে দেখতে বনুকে। তো আতুর ছিল, ও এসে ধরতে পারবে না, ও বাচ্চা মানুষ, ও বাচ্চা মানুষ, তো আসলে তো বনুকে ধরবেই, ধরতে পারবে না বলে আজকে যে বনুর আতুর উঠেছে দেখ বনুকে ধরেছে। দেখো বনুকে কি সুন্দর দিদি আদর করছে। এই হচ্ছে বোন, দুই বোনের ভালোবাসা। দেখো আবার কোলেও নিয়েছে, দেখেছো তো? দুই বোন আর আমার ছেলে, আমাদের তিনজনকে নিয়েই পুরো সংসার। তো দেখো আমার দিদিও এসেছে। দিদি তো মেয়ে তো আর একা আসতে পারে না, জায়াম্বু আসেনি, দিদি আর মেয়ে এসেছে। আজকে চলে যাবে দেখে, আমরাও বেশি দিন থাকবো না, বাড়ি যাওয়ার পথেই, তাই জন্য দিদি আজকেই এসেছে। তো দেখো দিদি বাড়ি চলে গেছে। তো ভাল লাগছে, বললাম দিদিকে কতবার করে থাক থাক, থাকলো না, বললো মেয়ের স্কুল। তো আমার মনটা ওই জন্য খুব খারাপ। আর দেখো পড়েছে প্রচুর বৃষ্টি, আরও তো বর্ষাকালেই হয়েছে, তাই এখন এই যে কাঁথাই হচ্ছে, ভরসার কিছু শুকায় না। তার মধ্যে হচ্ছে হাগিস তো লাগবেই, হাগিস মাস্ট। আর তারপরে হাগিস ছাড়া যে ওকে কীভাবে রাখবো, মানে তাই মা বলে তোদের তো এখন বাচ্চা মানুষ করা খুবই সোজা। আমাদের দিনে মানে বাচ্চা মানুষ করতে যে কী কষ্ট হতো শুধু আমরাই বুঝেছি। তাই দেখো ওকে কোলে নিয়ে আদর করছি আর কথা বলছি। তো দিনগুলো না সত্যি কীভাবে চলে যাচ্ছে না, নিজেও বুঝতে পারছি না। এই ছোটো ছোটো মুহূর্তগুলো মানে খুব সুন্দর মুহূর্ত, তাই ভাবলাম একটা স্মৃতি করে রেখে দিই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে। আর বেশি দিন নেই, আর আমি দেখো এদিকে এডিটিং করতে বসেছি, আর আমার মেয়েও, সরি ছেলে বলতে বলতে বসে গেছে, আমার মেয়েও দেখেছো কথা বলছে তোমাদের সাথে। তো চলো, ও এখন তো ঘুমায়নি, এখন জেগে আছে, আমিও এডিটিং করছি, ও আমার সাথে এডিটিং করছে। তো বেশি দিন নেই, খুব কষ্ট হচ্ছে জানো তো। এখন খাচ্ছি হচ্ছে চা। তো দেখো মা বাড়ি চলে যাবো, মা সব কিছু গুছিয়ে দিচ্ছে। তো মা তেল মানে মা হচ্ছে কাজল পেতে দিয়েছে। তো আমাদের মধ্যে নিয়ম আছে কাজল লতাতেই কাজল পাততে হয়। তো মা কালি করে নিয়ে এসেছে। আর সর্ষের তেল দেয়নি কেন বলতো, এখনকার সর্ষের তেলগুলো তো ঝাঁজ, যদি আবার কোনো প্রবলেম হয় ওই জন্য নারকেল তেল দিয়ে কাজলটা পেতে দিচ্ছে। মা না থাকলে সত্যি বুঝতাম না যে মা কিভাবে হয়। মা অনেকটা সাপোর্ট করেছে, মানে আমি সারাদিন শুয়েই ছিলাম, মাই সব কাজ করে দিয়েছে। তো ভালো লাগছে না বাড়ি যেতে, কিন্তু বাড়ি তো যেতেই হবে, ছেলের সামনে পরীক্ষা, তো ওই জন্য তো বাড়ি না গেলেও হবে না। তাই জন্য সবাই বলছে থেকে যা থেকে যা, তো কিছু করার নেই, ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে তো বাড়ি যেতেই হবে। তাই মনটা ভীষণ খারাপ। আর দেখো মুখে কী সব হয়েছে, বাড়ি যেতে ইচ্ছা করছে না, সবাই বলছে থাকতে, কিন্তু কিছু করার নেই, ছেলের মুখের দিকে তাকিয়ে বাড়ি তো যেতেই হবে না। নাহলে ছেলেটা আমার জন্য 1-1.5 মাস স্কুল কামাই হয়েছে, এরপর তো সম্ভব না না যে বসে থাকবো ছেলেটা পড়াশোনা কামাই দিয়ে। তো দেখো এই জামাটা দিয়েছি আমার বান্ধবী, তো এসেছিলো আমাকে দেখতে। তো দেখো পরিয়ে দিয়েছি আমার মেয়েকে। আর আজকে দুপুরের হচ্ছে মেনু হচ্ছে অনেক কিছু মা রান্না করেছে, এই সব নিয়েই চলছে বাড়ি। মানে যত দিন এগিয়ে আসছে না তত মনটা খারাপ হয়ে যাচ্ছে, তো ভালো লাগছে না বাড়ি যেতে। আর এই ছোট্ট ছোট্ট পাগুলো না কি ভালো লাগছে। আমার ছেলের কথাই আবার মনে পড়ে যাচ্ছে বন্ধুরা, যে আমার ছেলেও এরকম একদিন ছোট ছিল। সত্যি দিনগুলো সত্যি খুব সুন্দর ছিল। এখন ওই বাচ্চাদের দিনগুলো না সত্যি এত তাড়াতাড়ি পাল্টে যায়, মানে এত তাড়াতাড়ি কেটে যায় ধারণার বাইরে। তো একটুখানি সন্ধ্যাবেলা টিফিন করে দিচ্ছিল মা, হচ্ছে জিলাপি আর পাঁপড় ভাজা। সেই সময়টা ছিল রথ, তো অনেক দিনকার ভিডিও ভাবলাম গ্যালারিতে ছিল, ভাবলাম পোস্ট করে দিই। আর সাথে রান্না করেছে মা হচ্ছে পুঁই শাক। তো অনেক দিন পরে একটুখানি মায়ের হাতে পুঁই শাক খাচ্ছে, খুব ভালো লাগছে। তো মনটা ভালো লাগছে না, তার মধ্যে না সারা রাত্রির এখন ঘুম হয় না, তো মাথা পুরো ধরে আছে। তো মা বললো মাথায় একটুখানি তেল দিয়ে একটুখানি স্নান কর, তাহলে দেখবি ভালো লাগবে। কিন্তু এক এক দিন এক একটা কোনায় ব্যথা, হয়তো চশমার জন্য হচ্ছে, চশমা না পরে পরে এই হচ্ছে। আজ ফোন দেখে দেখে এই অবস্থা হয়েছে জানো তো বন্ধুরা। তো তোমাদের দাদাভাই আসেই না একদম, ছেলেটাকেও তো দেখে রাখতে হয়, তাই জন্য তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে ব্যস্ত, আমি মেয়েকে নিয়ে ব্যস্ত, দুজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কিছু করার নেই, ছেলেকেও দেখতে হবে, মেয়েকেও দেখতে হবে। আর যা বৃষ্টি শুরু হয়েছে, কিছু কাঁথা কাপড় শুকাচ্ছে না, তাই জন্য মেয়েকে হাগিস করিয়েই রাখতে হচ্ছে। তো আর ভালো লাগছে না, কবে যে বাড়ি যাব, ছেলের চিন্তায় পুরো পাগল হয়ে যাচ্ছি জানো তো। ছেলেটার জন্যই মনটা খারাপ লাগছে, যে ছেলেটা কবে আসবে বাড়িতে। একটুখানি বলেছিল আসবে, তারপর আমি বললাম যে না আসতে হবে না, তো বাড়ি চলে যাবো। তো
তো মা বানিয়েছে এবার পাস্তা, তাই একটুখানি পাস্তা খেতে হয় না। ও এখন ঘুমাচ্ছে, মশার মধ্যে শুয়ে আছে, আর আমি এদিকে যাচ্ছি ছানা দিয়ে মুড়ি দিয়ে। তো চলো সকালবেলা টিফিনটা করে নিই। তো অনেক দিনকার ছোটো ছোটো ক্লিপ ছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার মা ওকে তেল মাখিয়ে দিচ্ছে, মা তেলটাকে দেখো ফুটিয়ে নিয়েছে, সেটাই মাখাচ্ছে। আর আমার মেয়ের দেখো কি কান্না, মানে এত দুষ্টু একটা মেয়ে। তো চলো বেশি দিন আর নেই, আর 1-2 দিনের মধ্যেই বাড়ি চলে যাবো। মনটা খুব খুব খারাপ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে নেমেছে বৃষ্টি, তো ভালো লাগছে না। মানে কোন কাজ যে আগে করব, কোন কাজ যে বাড়িতে গিয়ে করবো বুঝতে পারছি না কোনটা। সত্যি কথা, মানে পুরো কনফিউজ, মানে দুটো বাচ্চা নিয়ে সত্যি আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে কি করব। তো যাই হোক, দিন তো কাটছে এইভাবেই, রাত্রিবেলা জেগে সকালবেলা ঘুমাচ্ছি, এইভাবেই দিন কাটছে। তো বৃষ্টির ওয়েদার তোমরা তো সবাই জানো, তাই মাকে বললাম মা একটুখানি খিচুড়ি করো, বাড়ি তো চলে যাব, তারপর আবার নিজে বানিয়েই খাবো, তোমার হাতে না খিচুড়ি খাওয়া হবে না। তাই মা বসিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি, সাথে হবে ডিম ভাজা, তার জন্য পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছে। খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আমি কিন্তু বর্ষাকাল হবে আমি খিচুড়ি খাবো না, এটা হতেই পারে না। আর আমার খিচুড়ি খেতে কিন্তু ফাটাফাটি লাগে, মানে খিচুড়ি আমার প্রিয়, তোমরা যদি বলে থাকো। তো এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, মা ওদিকে ডিম ভাজছে, ওদিকে চলো বাবাকে দিয়ে আসি খেতে। তো তারপরে আমি আর মা খাবো। আমার মেয়ের গলা কিন্তু মাঝে মাঝে পাবে, তো মেয়েও আমার সাথে বসে আছে, তো ওই জন্য এদিকে ডিম ভাজছে মা। তো চলো, এটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে প্রথম গিফট, আমার মেয়ের 3 ধাতুর বালা। তো এখন তো আর হাতে হবে না, একটুখানি বড় হোক, তারপর অবশ্যই ওকে পড়াবো। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। তো চলে যাব বলে মা তাড়াহুড়ো করে এনে দিল, বলছে আর কিছুদিন থাকলে অন্য কিছু দিতাম। আমি বলছি ঠিক আছে পরে দিও, দেওয়ার দিন তো আর চলে যাচ্ছে না। তো দেখো আমার মেয়ের টাকলু হয়ে গেছে, কি সুন্দর কত চুল ছিল জানো আমার মেয়ের মাথায়। এখন মাথাটা দেখে না সত্যি খুব আফসোস লাগছে যে চুলগুলো কবে উঠবে আমার মেয়ের। তো উঠে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই। ওদিকে মা শুয়ে আছে, আমি শুয়ে আছি, আর এদিকে শুয়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।